ইস ইস ইস, কি একটা বড় দুর্ঘটনা! আমারই চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা হবো আমি কোনোদিনও কল্পনা করছিলাম না। প্রচুর পরিমাণে গরম চলে আসলো, তার জন্য আমি কয়টা ভাত খাইয়া ফ্যানের তলে আরাম মতো ঘুমাইছি। পরে আমার ক্যামেরাম্যান নূর আর আমার কয়টা ছোট ভাই আইসা কইতেছে চলো শীতল ঝর্ণায় যাই। যাই হোক, অগর কথা রাখার জন্য আমি উঠে গাড়িটার গ্লাসে একটু বালু লাগে আসলো, ছাপা টাপা কইরে রওনা দিলাম শীতল ঝর্ণার দিকে। শীতল ঝর্ণাটা কিন্তু বেশি একটা দূর না, আমার বাড়ির থেকে মাত্র 1.5 কিলোমিটার। সামনে ভুট্টু আছে, ভুট্টু কয় মামা আমাকে নিয়ে যায়। ওকে পিক আপ করে নিয়ে শুরু করলাম শীতল ঝর্ণার দিকে। শীতল ঝর্ণা যাই ইতিমধ্যে আমরা পাইলাম, হয়তো গাড়িটা পার্কিং করার জায়গা অত একটা ভালো পাইতেছি না। অবশেষে পাইছি, গাড়িটা থুয়ে পাহাড় বাইয়া ওঠার জন্য তৈরি হইলাম। আর তলে গাও দিতেছে, আমরা উপরে যা মুইতা টুইতা থুয়ে যাম গা, কিন্তু গাও তো হাম না। পরিস্থিতি কি হইলে যায়, পরিস্থিতি খুবই খারাপ। মাসের মানে কি অবস্থা জানি না, আমি এখন উপরে যাবো আকবার নিগে। যাই হোক, উপর দিকে রওনা দিলাম। এই গরমের মধ্যে, এই জঙ্গলের মধ্যে এত মানুষ হবো আমি বাড়ির বগলে থেকেও জানি না। যাই হোক, উপরে আসার পরে দেখতেছি মানুষ যেভাবে গাও ছাও ধুইতেছে। 1 নম্বরে বেমার হবো এটা তো কনফার্ম। 2 নম্বরে যদি একজন কিবা কারণে পিছলা খায় পড়ে যায়, তাহলে ওটার যে সর্বনাশ, এটার মধ্যে কোনো ভুলই নাই। আধাখানি উইডা খেয়ে ভাবতেছি এই কোটি ফাটা রোদের মধ্যে আমি এই আপটা উঠমু কিবা করে। তারপরে উপরে তো উঠাই লাগবো, কারণ আমার কামই হয়েছে ভিডিও বানান। উপরে না উঠলে তো আমি ভিডিও করা পারবো না। আস্তে আস্তে উপর দিকে উঠতেছি, আর কিছু কোনা ব্যঙ্গ বয়সের পোলাহানের কিছু কাণ্ড দেখতেছি। কিছু কিছু যুবক বন্ধুরা এই পিছলা খারা আপটার মধ্যে আর ওই পানির মধ্যে যে ধরনের উদ্ভণ্ডলি করতেছে, তারা নিজের জানকে একটুকু পরোয়ার করতেছে না। ওই পানির নালটা হয়েছে পিছলে, ওইখান থেকে যদি কিবা কারণে পিছলা পড়ে যায়, তার জানটার কি অবস্থা হবো তারা কিন্তু কল্পনা করতেছে না। যাই হোক, অতিরিক্ত গরম পড়ছে, বেশি রিস্ক না নিয়ে এখানে একটু জিরাইয়া তারপরে আবারও উপর দিকে রওনা দিলাম। আমি যেটা মনে মনে ভাইবে ইতিমধ্যে সাধ্য হেটা করে হালাইছে। আমি এত তাড়াতাড়ি উঠলাম যে আমি বোধহয় বেকের আগে যাই রাখুন আগ মু আর মুখ ইতিমধ্যে সাধু আই গেছে। আর আমার আগাটা তালিবা একদিনে আগা লাগে আসছে, বাকি তলে যারা গা দিতে তারাই বুঝুক একটু দেখাও। আমি হাগামতার কথা কইলাম জন্য আপনারা কিছু মনে করেন না, কারণ এটা বাস্তব কথা, সবাই এরকমটাই করে। দেখেন তলে সবাই গাও গোসল করতেছে, উপর দিকে দেখেন এই চ্যাংরা দুটা কি করতেছে, ভরিয়া করে যে বান্দর হলো আর চোট্টার পাতা করে যে কয়, যেটা নাকি গায়ে লাগলে শরীরটা অনেক খুঁজায়, সেগুলো এরা এখানে ভরিয়া করে চেষ্টাছে পাত্তর দেয়। পরে আমি এদেরকে ধমকা সমকা এগুলো ফালাইয়া দিলাম। তলে যারা গাও দিতেছে তারা নিশ্চিত উপর থেকে সবাই পেশাব টেশাব করে, পায়খানা করে, তার ওইগুলোর মধ্যে কিন্তু সবাই গাও গোসল করে। সবকিছু দেখার পর আবারও রওনা দিলাম নিচের দিকে। নিচের দিকে আসতে না আসতে এতক্ষণ যেটা ভাবছিলাম ওইটাই আমার সাথে হয়ে গেল। আমিও ঠাপ করে পড়ে গেলাম, উপায় নাই। যাই হোক, যেরকম করে উঠলাম, উঠে আবারও তলের দিকে রওনা দিলাম। রওনা দিয়ে আমি তলে একটু আইসি, আধা পথে আসার সময় খবর পেলাম উপর থেকে নাকি 2টা পড়ে গেছে। দেখেন কিভাবে পড়ে গেল, অবস্থাটা একটু দেখে নেন। যাই হোক, যখন পইরা গেল তখন কিন্তু আমি ওইখানে আসছিলাম না। সবাই হয়তো ধরাধরি করে তলে নিয়ে আসলো। এখন চ্যাংরা দুটা বাঁচবো কি না বাঁচবো এটাও কিন্তু কহারতেছি না। আমার মহাব্বতের বন্ধুরা, অবশেষে আপনাদেরকে একটা কথাই জানাই, ঘোরাঘুরি করার মতো অনেক জায়গায় আছে, দয়া করে কেউ যাতে এখানে মরার জন্য আইসে না। অনেক রিস্কি জায়গা। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পারলে শেয়ার করে অনেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমি এই ভিডিওটা করার জন্য হয়তো অনেকজনের কোটি বা গুয়া জ্বলতে পারে, তাতে আমার কোনো আসে যায় না। যেহেতু এই জায়গার কোনো কর্তৃপক্ষ নেই, সেই জন্য এই জায়গাতে কোনো ধরনের সেফটি বা প্রোটেকশন নেই। তার জন্য আমি মনে করি এই জায়গাটা না আসাটাই অনেক উত্তম ও ভালো মনে করি। তার জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনারা দয়া করে এখানে কেউ আসবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ভালো মনে করেন, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করি ভালো ও সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় আই অসম।